হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা, মর্নিং টাইম, চা একদম রেডি, আর এখানে চা আর টোস্ট নিয়েছি। তারপর এটা খেয়ে নেব, তারপর ফিরে আসছি। তো দেখো, ফাইনালি কিন্তু একদম গরম গরম ভাত হয়ে গেছে এই শীতের সকালে। বলতে পারো অনেক দিন পর কিচেনে এসে মনের মতো রেসিপি বানিয়ে মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো দেখতেই পেলে সকালবেলা চা খাওয়ার পর কিন্তু বেশ কিছু কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি, যেমন এই সমস্ত রান্না বান্নার যে সমস্ত প্রিপারেশন সেগুলো কিন্তু একা হাতেই করে নিয়েছি। আর এই তো করলাটা এখন আমি ভেজে নিচ্ছি। আর কি বলতো, সপ্তাহের এক দুদিন কিন্তু একটু তেতো খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে। আর এই যে চিকেন, যেটা ফ্রিজের মধ্যে ছিল, অনেকক্ষণ আগে বের করে নিয়েছি। আর এখানে বেশ কিছু দেখো প্রিপারেশন করে নিয়েছি চিকেন বানানোর জন্য। তো অনেক দিন পর নিজের মনের মতো রেসিপিগুলো বানাচ্ছি, বেশ কিন্তু ভালো লাগছে। আর এখানে হচ্ছে করলা ভাজা। তো রান্নাবান্না করতে করতেই কিন্তু প্রিপারেশনগুলো রেডি করছি। আর এই যে ছেলে যাবে স্কুলে, ওর জন্য ফ্রিজ থেকে দুধটা নিয়ে একটু ভিজিয়ে দিয়েছি। সকালবেলা কোনো রকম কিছুই ও খায় না। তো একটু কমপ্লান খাবে, যেহেতু 1 ঘন্টার জন্য স্কুলে একটু যাবে তার জন্য। আর চিকেনটা বেশ একটু কম হয়ে গেছে, তাই আবারও কিন্তু চলে এসেছে আরও একটু চিকেন। তো একসাথে ম্যাগনেট করে নিয়ে তারপর কিন্তু রেসিপিটা বানাবো। চিকেনটা ধুতে ধুতেই দেখো, এদিকে কিন্তু যেহেতু দেখো এখন শীতের বেলা, ভীষণ ছোট বেলা, সময় একদমই পাওয়া যায় না। তো আমরা যারা বাড়ির হাউসওয়াইফ, একটা কাজ করতে করতে কিন্তু 10টা কাজ আমরা গুছিয়ে নিই। এই প্রবণতাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে, তাই না? আমার তো আছেই। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অবশেষে আমার চিকেনটা কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। তবে হ্যাঁ, এর মধ্যে এখনও আলু দেওয়া হয়নি। অনেক সময় কি হয়, চিকেন কষা বেশ কিছুটা তুলে নিতে হয়, কারণ বাড়ির সদস্যরা ভীষণ পছন্দ করে এইরকম চিকেন কষা খাওয়ার জন্য। ফাইনালি দেখো, চিকেনের লুকটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যেহেতু পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে চিকেনের লুকটা দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে। আর তোমরা কিন্তু সবাই চলে এসো যারা আমার বন্ধু আছো। তো হ্যাঁ, অনেক দিন পর কিচেনে একা হাতে রেসিপিগুলো বানিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। আর যতটুকু পারলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।